আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণী তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা ২০২৬। তো গণিতের যে প্রশ্নটা ছিল সেটি দেখাচ্ছি এবং একই সাথে উত্তরটা সহ দিয়ে দিব। তো তোমাদের এখানে ৭০ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে, পূর্ণমান ৭০ এবং ২ ঘন্টা ৩০ মিনিট সময় পাবা। তো এক নঙ্গে তোমাদের লিখতে হবে সঠিক উত্তর, উত্তরপত্রে লেখো, ঠিক আছে? তো ১০টি দেওয়া আছে, ১০টি আনসার করতে হবে। তো শুরুতে দেখো ৮/৩ এর সমতুল ভগ্নাংশ কোনটি? এটা দেখো, এটা যদি আমরা সমতুল ভগ্নাংশ করতে যাই তাহলে গ নাম্বারটা আসতেছে, ঠিক আছে? ৩ তিরিকা ৯, ৩ ৮ ২৪। বুঝতে পারছো বিষয়টি? অর্থাৎ তুমি দুটাই যদি আমরা গুণ করি ৩ দিয়ে, ৩ ৮ ২৪, নিচে ২৪ আসছে, আর ৩ তিরিকা ৯, তার মানে যে গ নাম্বার আনসার হচ্ছে। আচ্ছা, এরপর দেখো এখানে একটা ভগ্নাংশ অঙ্ক দেওয়া আছে ২ নাম্বারটা। আচ্ছা, আমি এখানে দেখাচ্ছি তোমাদের। যেমন এখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে, তাই না? এটাকে তোমাকে কী করতে হবে? মিশ্র আকারে করতে হবে। তাহলে মিশ্র আকারে যদি আমরা করি, দেখো এই গ নাম্বারটা আসছে কীভাবে? ৩ দিয়ে ৫কে গুণ করবো, ৩ ৫ ১৫, ১৫ আর ২ উপরে ২ যোগ করবো ১৭, তার মানে উপরে ১৭ আর নিচে আমাদের ৫, ঠিক আছে? তার মানে এটা গ নাম্বার আনসার। আচ্ছা, এগুলা তোমরা পারো, আমি আমি জানি অনেক তোমরা স্মার্ট। তো তারপর দেখো ৩ নাম্বারটা। তো ৩ নাম্বারটা দেখো, ৩ নাম্বার এখানে ৫/৭ মিটার এবং ৫/৪ মিটার দৈর্ঘ্যের দুটি ফিতা এক্ষেত্রে কত মিটার? তো দুইটা যোগ করে আমরা করে দেই, নিচে আমাদের পাশে থাকবে। আর ক্যালকুলেশন করলে দেখা দেখা যাচ্ছে আমাদের কত আসে, ১১ আসতেছে, এই যে খ নাম্বারটা আসতেছে, ঠিক আছে? আচ্ছা, তো তারপর দেখো এখানে ৪ নাম্বারটা আছে ৫৬/২৮ লঘিষ্ঠ আকারে নিচের কোনটি? এটা গ নাম্বারটা হবে, শেষেরটা। আচ্ছা, ৫ নাম্বারটা দেখো যে মিনা একটি সাদা কাগজের ০.২৫ অর্থাৎ ২৫ অংশ সবুজ এবং রং করলো। কাগজের কত অংশ সাদা রইল? ৭৫। ১০০ থেকে তুমি যদি ০.২৫ বাদ দাও তাহলে ০.৭৫ থাকে, এটা সহজ হিসাব, ঠিক আছে? গ নাম্বারটা হবে আনসার। ৬ নাম্বারটা দেখো ৫৭.৭ ভাগ হচ্ছে ১০। ৫৭.৭কে তুমি ভাগ করবা কত দিয়ে? ১০ দিয়ে। এখানে একটি বিষয় খেয়াল করতে হবে, দশমিক ধরো নাই, আমরা দশমিক পরে বসাবো। এক ঘর কয় ঘর আগে বসাতে হবে, এটা পরে বসাবো। তাহলে আমরা যদি স্বাভাবিকভাবে হচ্ছে ভাগ করি, তাহলে দেখো খ নাম্বার অর্থাৎ ৫.৭৭ আসতেছে, ঠিক আছে? আচ্ছা, ৭ নাম্বার দেখো একটি সংখ্যার ৫০%, ৩ হলে সংখ্যাটি কত? ৬ হবে। ১০০%-এর অর্থ ১ হলে ১৫০%-এর অর্থ কী হবে? ১.৫ হবে। খুব সহজ হিসাব। একটি কলম ৫০ টাকায় ক্রয় করলে ৫৮ টাকা বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে? ১৬ টাকা লাভ হবে। সহজভাবে বোঝা যাচ্ছে ১৬ টাকা লাভ হবে, এগারো নাম্বারটা হবে। আচ্ছা, তারপর আমাদের শেষেরটা যেমন চতুর্ভুজ ২ জোড় বিপরীত বাহু সমান্তরাল, তাকে কি বলে? সামুদ্রিক বলে। খ নাম্বারটা হবে আনসার, ঠিক আছে? এখন আমরা হচ্ছে শূন্যস্থান পূরণ করব, বুঝতে পারছো? তো এখানে দেখো ২.১৩ হলো দেশটি ০.০১, ২১৩টি ০.০১, ঠিক আছে? খ নাম্বার দেখো ০.৬ গুণ ০.১৩, এটা যদি আমরা গুণ করি তাহলে কত আসবে? ০.০৭৮ আসবে, ঠিক আছে? আচ্ছা, লাভ বা ক্ষতি সব সময় কি বিক্রয় মূল্যর উপর হিসাব করা হয়? এখানে বিক্রয় মূল্য হবে। আচ্ছা, ২৪ জন লোক ৬০ জনের ৪০% হবে। এখানে দেখো, এখানে আমাদের যেটা আছে ব্যাস হলো বৃত্তির বৃহত্তম জ্যা, এখানে ব্যাস হবে, ঠিক আছে? আচ্ছা, এটা তোমরা হচ্ছে বই থেকেও বা তোমাদের নোট থেকেও বা গাইড থেকেও শিখে নিতে পারো, সমস্যা নেই। তো আমি দেখিয়ে দিলাম। তো এরপর আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের আনসারগুলো দিব। সংক্ষিপ্ত প্রশ্ন এখানে 10টা আছে, 10টা আনসার করতে হবে। শুরুতে একটা ভগ্নাংশ আকারে একটা অঙ্ক দেওয়া আছে, যেমন ৩ ৩ সমস্ত কত? ৩/২ এবং মাইনাস আছে ১ সমস্ত কত? ১২/৭, তাই না? এটার মান কত? আচ্ছা, তারপর দেখো ২৮.৫২৭ সংখ্যাটিতে ৫-এর স্থানীয় মান কত? একক, দশক, শতক। এটা আমরা মান বের করবো এবং দেখো কতটি ০.০০১ দিয়ে ৬.৮২ গঠিত। খুবই সহজ। ২৫/৭কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো এবং অমর নাম্বারটা দেখো ১৬টি তারের দৈর্ঘ্য ৭৮.৪ মিটার হলে প্রত্যেকটির দৈর্ঘ্য কত হবে? ৪/১কে শতকরা প্রকাশ করো। তো এইভাবে অঙ্ক দেওয়া আছে, এগুলো হচ্ছে আমরা এখন আনসারগুলো দেখি। প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা হচ্ছে আনসারগুলো একটু দেখে নিই প্রথমে, ঠিক আছে? আচ্ছা, আমাদের ৩ নং ছিল সংক্ষিপ্ত প্রশ্ন, যে ৩ সমস্ত ৩/২ মাইনাস তারপর ১ সমস্ত ১২/৫ কত, তাই না? এটা যদি আমরা হিসাব করি, অপেক্ষিত ভগ্নাংশ প্রথমে করে নেই। যেমন ৩ তিরিকা ৯, আমি তোমাদেরকে একটু সহজভাবে বুঝাই দিই, তোমরা তোমরা জানি পারবা, তারপর একটু বুঝাই দিই। ৩ দিয়ে ৩কে হচ্ছে আমরা গুণ করি, ৩ তিরিকা ৯ আর ২ যোগ করি, তাহলে ১১, আর নিচে ৩ই থাকবে। এবং এটাকে যদি আমরা বাঙাই, ১২কে ১২ আর ৫ যোগ করি ১৭, তাহলে ১২/১৭, ঠিক আছে? তো এই তো আমাদের হয়ে গেল, অপেক্ষিত ভগ্নাংশ রূপান্তর হয়ে গেল, ঠিক আছে? এখন যদি আমরা বিয়োগ করি, দেখো বিয়োগ করতে হবে যেহেতু আমাদের মাইনাস ছিল। তো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের ৩ এবং ১২ লসাগু আসতেছে কত? ১২ আসতেছে। তাহলে দেখো এখানে ১১ দিয়া
আমরা হচ্ছে এখানে যদি -17 করি, এখানে 44 পেলাম কীভাবে? ঠিক আছে, 44টা হচ্ছে তোমাদের পাইলাম হচ্ছে আমাদের দেখো, হ্যাঁ 44 মাইনাস হচ্ছে 17 সমান সমান কত আছে? 12/27। ঠিক আছে, এটাকে আরও বাংলে হচ্ছে আমাদের 4/9 আসতেছে। আবার আমরা যদি এটাকে সরি, হ্যাঁ এটাকে যদি আমরা আবার ভাঙি, দেখো 9কে আবার ভাঙি, 4 × 2 = 8, 1 যোগ করলে 9। ঠিক আছে, অর্থাৎ 2.25 আসতেছে। তো এটাই হচ্ছে আমাদের উত্তরে যেটা। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা, হ্যাঁ এটা আমরা যেটা করতে পারি, ক্যালকুলেশন একটু করে নিবা তোমরা। ঠিক আছে, এখন আমরা দেখো 28.527 সংখ্যাটিতে 5-এর স্থির মান কত? তাহলে 5-এর স্থির মান হচ্ছে আমাদের কত বের হবে? 0.5। ঠিক আছে, গ নম্বরটা দেখো, কতটি 0.001 দিয়ে 6.82 গঠিত? তো এটা আমরা যদি ভাগ করি সহজেই পারতাছি, অর্থাৎ 6.820টি দিয়ে এটা 6.82 গঠিত। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো, এটাকে আমাদেরকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। তো দশমিক ভগ্নাংশে যদি প্রকাশ করি 25/27কে, তাহলে দেখো এই 7কে 4 দিয়ে গুণ করবো, আবার 25কে 4 দিয়ে গুণ করবো, 4 7 28 এবং 4 25 100। তাহলে এটা আমাদের অলরেডি হয়ে গেল। 100 দিয়ে তুমি 28কে যদি ভাগ করো, তাহলে দেখো 0.28 আসতেছে, হয়ে গেল আমাদের দশমিক ভগ্নাংশ হয়ে গেল। তোমার আমরা দেখো 16টি তারের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 38.4 মিটার হলে প্রত্যেকটি তারের কত? তাহলে হিসাব করে এখানে 38.4 ভাগ হচ্ছে 16, তাহলে 2.4 আসে, অর্থাৎ 2.4 মিটার হবে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো নাম্বারটা 8.1কে শতকরা প্রকাশ করতে হবে, তাই না? শতকরা প্রকাশ করলে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। তো শতকরা যদি আমরা প্রকাশ করি, হিসাব করি, তাহলে দেখো এখানে 12.5% আসবে। ঠিক আছে, এটাকে যদি আমরা আরও ভাঙি, 12 সমস্ত 2/1% আসবে আর কি, বা 12.5% দিয়ে দিবা। ঠিক আছে, তো অর্থাৎ তুমি 4 দিয়ে 10কে 100কে ই করলেই হবে, ভাগ করলেই হবে, বের হয়ে যাবে। আচ্ছা, কোনো বিদ্যালয়ে মোট 450 জন শিক্ষার্থীর 42% হচ্ছে ছাত্র। ওই বিদ্যালয়ে মোট কতজন ছাত্র আছে? তাহলে দেখো হিসাব করি, 450 গুণ হচ্ছে কি 100/42, তাহলে 450 গুণ হচ্ছে কি 0.42, তার মানে 189 জন। উত্তর 189 জন। ঠিক আছে, আচ্ছা 4 নংয়ে আমাদের কিছু অঙ্ক দেওয়া আছে। দেখো 4 নংয়ে এখানে আমাদের ওই যে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 8.3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 12.5 কিলোমিটার পূর্ব অবস্থিত, অঙ্কটা দেওয়া আছে। তো শুরুতে এই অঙ্কটা আমরা করব, তারপর আরও একটা অঙ্ক করতে হবে। দুটা করলে 12 নাম্বার, প্রত্যেকটা 6 করে। তো এটা দেখো, এটা কিন্তু তোমরা অনেকবার করছো। তাহলে সবুজের বাড়ি থেকে মৃত্যুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার? এটা প্রথমে বের করব, মাইনাস করতে হবে। অর্থাৎ 8.3 থেকে আমরা মাইনাস করবো 12.5, এটা মাইনাস করলেই বের হয়ে যাবে। আবার সবুজ ও মৃত্যুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব পার্থক্য বের করব। ঠিক আছে, তো চলো এটা হচ্ছে ক নাম্বারটা তোমাদেরকে দেখাই। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, একটু খেয়াল করো, সবুজের বাড়ি থেকে মৃত্যুর বাড়িতে দূরত্ব কত কিলোমিটার? 1 নম্বর প্রশ্ন ছিল। তো যেহেতু বাড়ি থেকে বিদ্যালয় দুটি বিপরীত পাশে, পশ্চিম ও পূর্ব, তাই না? তাহলে মোট দূরত্ব হবে 2 দূরত্বের যোগফল, অর্থাৎ মোট দূরত্ব আমরা প্রথমে যোগ করে নিব। যোগ করলে দেখো 8 এবং 12 লসাগু আসতেছে 24। ঠিক আছে, তাহলে 24 আর উপরে আমরা হচ্ছে 3 এবং হচ্ছে 10 যোগ করব, তাহলে দেখো 19, 24/19 কিলোমিটার। উত্তর 24/19 কিলোমিটার, এটা হচ্ছে দূরত্ব পেলাম। আর আমাদের 2 নম্বর প্রশ্ন ছিল কি, সবুজ ও মৃত্যুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব পার্থক্য কত? তাই আমরা যদি পার্থক্যটা বের করি, তাহলে অবশ্যই বিয়োগ করতে হবে। তাহলে 8/3 সমান কি 24/9, এবং কি 12/5 সমান কি 24/10। তাই পার্থক্য যদি এই করি, 24/10 থেকে মাইনাস করতে হবে কি 24/9, তাহলে 24/1 কিলোমিটার। উত্তর 24/1 কিলোমিটার। এটা তোমরা গাইড থেকে করে নিতে পারবা, সমস্যা নেই। আচ্ছা তারপর এখানে একটা হিসাবের অঙ্ক দেওয়া আছে, এটা করতে পারো 1 এবং 2। ঠিক আছে, গাইড থেকে করে নিতে পারো। এরপর দেখো 5 নং আমাদের ছিল কি, 5 নং এখানে তোমাদের 2টা অঙ্ক করতে হবে। যেমন একটা আয়তাকার শ্রেণীকক্ষে প্রস্থ আছে 7.5 মিটার এবং ক্ষেত্রফল আছে এত কিলোমিটার। ঠিক আছে, তো শ্রেণীকক্ষের দৈর্ঘ্য কত মিটার এবং শ্রেণীকক্ষটির প্রস্থ 2 মিটার বাড়লে ক্ষেত্রফল কত হবে? প্রথমে এটা অঙ্কটা তোমাদেরকে দেখাই নয় আমি, সেটা যদি আমরা করি, দেখো নিচের একটি আয়তাকার শ্রেণীকক্ষের প্রস্থ 7.5 মিটার এবং ক্ষেত্রফল কত 78.75 বর্গমিটার। এটা যদি প্রথমে করি, শ্রেণীকক্ষের দৈর্ঘ্য কত মিটার, তার মানে আমাদের কী করতে হবে? ভাগ করতে হবে। 78.75কে ভাগ করবো 7.5 দ্বারা, তাহলে দেখো 10.5 মিটার আসবে উত্তর। ঠিক আছে, আর শ্রেণীকক্ষটির প্রস্থ 2 মিটার বাড়লে ক্ষেত্রফল কত হবে? তাহলে দেখো, আচ্ছা শ্রেণীকক্ষের প্রস্থ 2 মিটার বাড়লে ক্ষেত্রফল কত হবে? তাহলে দেখো নতুন প্রস্থ কত 7.5 যোগ দিব 2,
তাহলে 9.5 মিটার হবে। তো নতুন ক্ষেত্রের ফল কত, 10.5কে 9.5 দ্বারা গুণ করবো, তাহলে দেখো 99.75 বর্গ কিলোমিটার, উত্তর 99.75 কিলোমিটার। আচ্ছা, যেহেতু দুইটা অঙ্ক করতে হবে, খ নম্বরটাও করতে হবে। দেখো একটি গাড়ি 2.50 ঘন্টায় অর্থাৎ 114.5 কিলোমিটার যায়, গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? তাহলে সমাধানটা দেখো, 114.5 ভাগ দিব 2.50 দ্বারা, তাহলে কত আসতেছে? 35.8 কিলোমিটার, উত্তর 35.8 কিলোমিটার আসবে। ঠিক আছে। আচ্ছা, আমাদের 5 নং থেকে দুইটা দিতে বলা হয়েছিল, আমরা কিন্তু দুইটা দিয়ে ফেলছি, আমাদের আর করতে হবে না। এরপরে 6 নং থেকে আমাদের একটা করতে হবে। ঠিক আছে। এখানে দেখো নিচের সমস্যাগুলো সমাধান করো। 6 নং থেকে যে কোনো একটা করতে হবে। যেমন একটি দোকানে 3200 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো, পণ্যটির ক্রয় মূল্য কত? ঠিক আছে, এটা করতে পারি, অথবা খ নাম্বারটাও করতে পারি। তো আমরা ক নাম্বারটাই করি, তোমাদেরকে দেখাই। তাহলে আমরা এই 6 নংয়ের ক নাম্বারটা যদি করি, দেখো সমাধান। 20% কমানোর অর্থ কি? 100 টাকায় কমবে 20 টাকা, তাহলে বিক্রয় মূল্য 3200 গুণ কি? আমরা লিখতে পারি 100 মাইনাস হচ্ছে 20%, তাহলে কত? 32 গুণ 100 ভাগের 80, অর্থাৎ ক্যালকুলেশন করলে দেখো 0 যদি কাট দিই আমরা, 80 দিয়ে 32কে গুণ করলে 2560 টাকা, উত্তর 2560 টাকা। এই তো আমাদের হয়ে গেল অঙ্কটা। 6 নং একটা দিতে বলা হয়েছে, একটা হয়ে গেছে আমাদের। তো তুমি খ নাম্বারটাও করতে পারো, সমস্যা নেই। এরপর দেখো 7 নং থেকে আমাদের এই প্রশ্নগুলো আনসারগুলো করতে হবে। যেমন একটি বৃত্তের কেন্দ্রগামী যা দৈর্ঘ্য 6 মিটার এবং বৃত্তটির অঙ্কন করো এবং অঙ্কিত বৃত্তের 3টি বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে। তো এটা তোমরা গাইড থেকে শিখে নিও। ঠিক আছে, তোমরা গাইড থেকে শিখে নিও, এটাই ভালো হবে। তো ধন্যবাদ সবাইকে, যেহেতু চিত্র রাখতে হবে সেজন্য। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।